अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पढ़िए अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय मादानी चैनेलेर दर्शक श्रोता, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল মাদানী চ্যানেলের রমজান মুবারকের ধারাবাহিক অনুষ্ঠান আসুন কোরআন শিখি এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল ইনশাআল্লাহুল করিম এই অনুষ্ঠানের মধ্যে আপনাদের জন্য একটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহুল করিম। সাথে এই সূরার সাথে আমরা নামাজের একটি আজকার নিয়ে, যে নামাজের মধ্যে আমরা দোয়া দরুদ তাসবিহ তাহলিল তাশাহুদ দরুদ পাক পাঠ করি, এই সেটির একটি অংশ নিয়েও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলার দয়াতে। ইনশাআল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠান দেখার বদলতে কোরআনে পাক সহিহ শুদ্ধভাবে পাঠ করার সৌভাগ্য অর্জন করতে পারব। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা সকলে জানি রমজান এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, ইবাদতের মাস, গুনাহ থেকে বেঁচে থাকার মাস। কেননা রমজান মুবারকের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ জাহান্নামীদেরকে মুক্তি দান করা হয়, জান্নাতবাসী করে দেওয়া হয়। তো ওই সৌভাগ্যবান ব্যক্তিদের মধ্যে আমি আপনি হতে পারতেছি কিনা, আমার আপনার নামগুলি লিখে দেওয়া হচ্ছে কিনা, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে আমি আপনি রয়েছে কিনা, তো সেই ভয়, সে আশাকাঙ্ক্ষা আমাদের মাঝে থাকা চাই। এরপরে না আমরা নিয়ামত অর্জন করার সুযোগ পাব। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আপনার প্রতি এহসান করে যাচ্ছে, দয়া করে যাচ্ছে যেন আমরা এই রহমতপূর্ণ মাসের মধ্যে নেকি অর্জন করার মাধ্যমে সময় অতিবাহিত করতে পারি। সেই জন্য আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের এক একটি অনুষ্ঠান এক একটি বরকতপূর্ণ, এক একটি ইলমে দ্বীন অর্জনের খাজানা নিয়ে আমাদের মাঝে উপস্থাপন করা হয়, যেন আমরা নিজের সময়গুলো নেকির মাধ্যমে অতিবাহিত করতে পারি। আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে একটি দুরূদ পাঠ করার ফজিলত শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে, যে মুমিন জুমার রাতে 2 রাকাত নামাজ এভাবে পড়ে যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 25 বার কুল হুয়াল্লাহু আহাদ, 2 রাকাত নামাজ এইভাবে পড়ে যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর কয়বার? 25 বার পাঠ করে, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি কি করে পাঠ করে। অতঃপর এই দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি 1000 বার পড়বে। তবে জুমার পূর্বেই, এরপরে যেই জুমা আসবে ওই জুমার পূর্বেই স্বপ্নে আমার জিয়ারত লাভ করবে। সুবহানাল্লাহ। আমার নবী আমাকে আপনাকে দেখা দেওয়ার জন্য, আমার নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য উম্মতদের প্রতি দয়া ও মায়া করতে গিয়ে কি সুন্দর ইরশাদ করেছেন। দেখুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বলা হচ্ছে এরপর যে আমার জিয়ারত করলো আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা জানলাম একটা বিষয়, সেটা হচ্ছে যে মুমিন জুমার রাতে 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত নামাজ এইভাবে সূরা ফাতিহার পর সূরা ইখলাস শরীফ কয়বার? 25 বার। এটা আমরা খেয়াল করব। 25 বার কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করব। অতঃপর এই দরুদ শরীফটি কোনটা? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি 1000 বার। কয়বার? 1000 বার পড়বে। আল্লাহ তাআলার দয়া এবং আমার নবীর এমন নজরে করম হয়ে যাবে, এমন দয়া হয়ে যাবে, এমন মেহেরবানি হয়ে যাবে, আরেকটি জুমা আসার আগেই আমার নবীর জিয়ারত আমাকে আপনাকে দান করে আমাকে আপনাকে মর্যাদাবান ধন্য বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং আরও কি বলা হয়েছে, যে আমার জিয়ারত করবে আল্লাহ পাক তাকে কি করে দিবে? সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো অর্জন করার, ইবাদত করার, দরুদ পাক পাঠ করার, নফল ইবাদত বন্দেগী নামাজ আদায় করার সৌভাগ্য নসিব করুন। আসুন আমরা
এই অনুষ্ঠানকে বরকতপূর্ণ করার জন্য একবার দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আসুন কোরআন শিখি। রমজানের মধ্যে, এই রহমতপূর্ণ বরকতপূর্ণ মাসের মধ্যে আমরা মাদানী চ্যানেলের মধ্যে শরীক শামিল হয়েছি, সময় দিয়ে অতিবাহিত করতেছি। আল্লাহ তাআলা এই সময়গুলো ব্যয় করা, এই অনুষ্ঠানগুলো দেখা, এগুলো আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের উপর যেন দয়া করে এবং আল্লাহ তাআলা আমাদেরকে যেন উভয় জাহানে কামিয়াবি নসিব করে। আল্লাহ তাআলার কাছে সেই আমরা আশাবাদী, সেই ধারণা আল্লাহ তাআলার দরবারে আমরা রাখি। আসুন আমরা কোরআনে পাক যে বান্দাদের জন্য সুপারিশ করবে এই বিষয়ে একটি হাদিসে মুবারক শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে মুবারক হচ্ছে, যে ব্যক্তি নিজে কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে এর উপর আমল করে, অর্থাৎ কোরআন অনুযায়ী শরীয়ত সম্মত, সে নিজেকে পরিচালনা করে কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, তাকে নিয়ে কোরআনে পাক জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, যদি আমরা সেই সৌভাগ্য অর্জন করতে চাই তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আল্লাহ পাকের কালাম কি করা? তিলাওয়াত করা সহি শুদ্ধভাবে। এই জন্য তো দাওয়াত ইসলামী এই অনুষ্ঠান আমার আপনার জন্য তোফা দিয়েছে, যেন আমরা সহি শুদ্ধভাবে আল্লাহ তাআলার পাক কালাম তিলাওয়াত করতে পারি, যেন ভুল ত্রুটি থেকে আমরা বের হয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক যেভাবে পাঠ করার হুকুম রয়েছে, নিয়ম রয়েছে, তোমরা তরতিল সহকারে ধীরস্থিরভাবে আমার কালামে পাককে তোমরা তিলাওয়াত করো। আমরা অনেক সময় কোরআনে পাক তিলাওয়াত করতে গিয়ে কি পড়ি, কি পড়তেছি সেটা নিজেও লক্ষ্য করি না, সেটা খেয়ালও করি না। আমরা শুধু পড়তে রয়েছি, হরফ দ্বারা হরফ পরিবর্তন হয়ে যাচ্ছে, শব্দ উলট পালট হয়ে যাচ্ছে। তো আমাদের তিলাওয়াতের সময় এদিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের আদব, সম্মান, ইজ্জত, তাজিম এর দিকে খেয়াল করে কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক নসিব করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ তাআলার দয়াতে ইনশাআল্লাহুল কারীম সূরাতুল লাহাব আমরা অনুশীলন করব। এর পূর্বে আমরা সূরাতুল লাহাবের কিছু বিষয় আমরা তথ্য জানার সৌভাগ্য অর্জন করব। সূরাতুল লাহাব এটি মাক্কি, এতে একটি রুকু, 5টি আয়াত, 20টি পদ এবং 77টি বর্ণ আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপর আরববাসীদেরকে আহ্বান করলেন। তখন চতুর্দিক থেকে মানুষ আসলো এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট থেকে তার সততা ও বিশ্বস্ততার পক্ষে সাক্ষ্য গ্রহণ করার পর ইরশাদ ফরমালেন, নিশ্চয় আমি তোমাদের জন্য আগাম এক কঠিন শাস্তির ভীতি প্রদর্শনকারী। এর জবাবে আবুল আহাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্য আমাদেরকে একত্রিত করেছ? এর পরিপ্রেক্ষিতে এই সূরা অর্থাৎ এই সূরা লাহাব অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ তাআলা হাবিবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে জবাব দিয়েছিল কাকে? আবুল আহাবকে। এই আবুল আহাব আমার নবীর সাথে যখন বিভিন্ন ধরনের বেয়াদবি করেছিল, এই সময়ের মধ্যে এই সূরাটি নাজিল হয়েছে। এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, আরও অনেক গভীরতা রয়েছে। তো এই গভীরতাগুলো যদি আমরা জানতে চাই, আমাদের সিরাতুল জিনান এবং কানজুল ইমান, নুরুল ইরফান, এই সমস্ত কিতাবগুলো যদি, তফসিরগুলো যদি, কোরআনে পাকের তফসিরগুলো যদি আমরা অধ্যয়ন করি, এর বিস্তারিত আমরা জানার সৌভাগ্য অর্জন করতে পারবো। তো আসুন আমরা আজ এই অনুষ্ঠানের মধ্যে আমাদের যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় থেকে, সেটা হচ্ছে দেখে দেখে কোরআনে পাকের হরফগুলো দেখে দেখে অনুশীলন করা। আজ আমরা একটি সূরা অনুশীলন করব, সেটা হচ্ছে সূরাতুল লাহাবে। তো আসুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারাও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে শরীক হয়ে যান এবং দেখে দেখে কোরআনে পাক শিখুন।
সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সূরাতুল লাহাব রয়েছে স্ক্রিনের মধ্যে। তো আমরা দেখে দেখে সূরাতুল লাহাব অনুশীলন করব। আপনারাও আমাদের সঙ্গে অনুশীলন করতে থাকুন ইনশাআল্লাহুল কারীম। এখানে আমাদের কি কি হরফগুলো ভুল হয়ে যায় এবং কোন কোন হরফগুলো আমাদের পড়ার সময় খেয়াল করতে হবে সেদিকে ইশারা দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। আমরা এগুলো মার্ক করে রাখবো এবং নিজে নিজে তিলাওয়াত করে করে এগুলো সহি শুদ্ধ করে নেব ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা অনুশীলন করা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আবারও পড়ুন বিসমিল্লাহির, হার দিকে লক্ষ্য রাখবো, হির রহ, হায়ের দিকে লক্ষ্য রাখতে হবে, রহমানির রহিম, হা এটার দিকেও লক্ষ্য রাখতে হবে যেন হা এটা হা দ্বারা পরিবর্তন যেন না হয়, হায়ের জায়গায় যেন হা ঠিক থাকে, হায়ের জায়গায় যেন স্পষ্টভাবে হা এটা যেন আদায় করতে পারি। জি, এরপর আসুন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। তাসদিদ ওয়াকফ অবস্থায় যদি থাকে তাসদিদকে অবশিষ্ট রাখতে হবে, হরকতকে গুফন করে দিতে হবে, তাসদিদকে কি করতে হবে, অবশিষ্ট রাখতে হবে। আসুন আমরা আরেকবার পাঠ করি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন, লাহা, হা যেন স্পষ্ট হয়, হা যেন স্পষ্ট হয়, লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু, আমরা এই জায়গার মধ্যে ভুল যেটা করি, মা আগনা আনহু, আগনা এটাকে গাফ বানাই দিচ্ছি, আনহু এটাকে হামজা বানাই দিচ্ছি, এটা গাফ নয়, এটা গইন হরফে মুস্তালিয়া। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জি, আপনি পড়ুন প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা। আও না আপনার থেকে হচ্ছে কিনা আপনি বারবার প্র্যাকটিস করুন, অনুশীলন করতে থাকুন। আও না আনহু আনহু, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, নারান যা। এখানে কি রয়েছে প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনি দেখুন এখানে কোন হরফটি, জাল নাকি যা রয়েছে, যা নাকি জাল, জাল নরম। তাহলে এখানে যদি আমরা বলি জাতা, ভুল হবে নাকি শুদ্ধ হবে, ভুল হবে। তাহলে আমরা ভুল পড়বো না শুদ্ধ পড়বো, শুদ্ধ পড়বো। যাতা লাহাব, যাতা লাহাব, সায়াসলা নারান যাতা লাহাব। আমরা অনেক সময় ওয়াকফার সময় যেহেতু এটা ভা রয়েছে, ওয়াকফার সময় এটা কলকলা করতে হবে, লাহাব, লাহাব বললে ভুল হবে, লাহাব। এরপর ওয়ামরাতুহু, ওয়ামরাতুহু হাম্মাহা, হায়ের দিকে খেয়াল করে, হাম্মা, আমরা এটা পড়ি কি হাম্মালাতাল হাত হবে, হাম্মালাতাল হাত হবে, এদিকেও হা আছে, এদিকে আমরা খেয়াল করি না। হ্যাঁ প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের তিলাওয়াত করতে গিয়ে মনোযোগ না দেওয়ার কারণে এই সমস্ত ভুলগুলো হয়ে যায়, তো খেয়াল করতে হবে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। এখানে ওয়াকফ করার সময় কি করতে হবে, ভাইয়ের মধ্যে কলকলা করতে হবে, যেহেতু আমরা হরফে কলকলা হরফের সাথে কি করতে, কলকলা হরফের মধ্যেই ওয়াকফ করতেছি, থেমে যাচ্ছি। তাহলে কলকলা হরফের মধ্যে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেটাকে কি করতে হবে, রিপিট অর্থাৎ তাকরার করতে হবে, হাতাব, হাতাব। এরপর শেষ আয়াত ফি জিদিহা, ফি জিদিহা, হা যেন স্পষ্ট হয়, হাবলুম, হা যেন চিকনভাবে স্পষ্ট যেন হয়, হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এই হাবে এই জায়গার মধ্যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা। হাবলুম মিম মাসাদে, হাবে বলে দিই, তো এটা কি হাবে হা নাকি হা? নিশ্চয় আপনি দেখতেছেন এখানে হা রয়েছে। তাহলে আমাদের উচ্চারণ করার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে তাহলে হা এটা উচ্চারণ করতে হবে কিনা? অবশ্যই উচ্চারণ করতে হবে। হাবলুম মিম মাসাদ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। মাসাদ মাসাদ বললেই ভুল হবে, যেহেতু আমরা দালকে সাকিন করে দিব ওয়াকফের কারণে, এখানে কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। সেহেতু আমাদের কি করতে হবে? কলকলা করতে হবে। কলকলা হরফ বা দাল কফ এগুলো কি হরফ? কলকলা হরফ। হাবলুম মিম মাসাদ। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা আবার শুরু থেকে অনুশীলন করে আসি। আবারও দেখিয়ে দেওয়া হবে কোন দিকে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, যেন আপনার ভুল ত্রুটি থাকলে এগুলো যেন দূর হয়ে যায়, এবং আপনার ফ্যামিলির সদস্য যারা রয়েছে তাদেরকে মনোযোগ দেওয়ার জন্য উৎসাহ দিন। আল্লাহ তাআলার দয়াতে সকলের কোরআন পাক তিলাওয়াত মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ, সহিহ শুদ্ধ হয়ে যাবে আল্লাহ তাআলার দয়ায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আও না বলবেন না, মা আও না আনহু আইন। এই আইনটাও কি করতে হবে? খেয়াল করতে হবে। আনহু বলে দিই আমরা। মা আও না আনহু মালুহু ওয়া মা কাসাব। এরপর দেখুন সায়াসলা হবে? হবে না, ভুল হবে। সায়াসলা নারুন যাতা লাহাব। যাতা লাহাব হবে? ভুল হবে। যাতা যাল নরম। যাতা লাহাব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মালাতাল হাতাব। এই জায়গার মধ্যে অনেক ব্যক্তি থেকে শোনা যায় ওয়া আমরাতুহু, ওয়া আম বলে। এখানে হামদার মধ্যে কোনো কিছু রয়েছে? নাই। ওয়াও মিম, ওয়াও সরাসরি গিয়ে কাকে ধরবে? মিমকে। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব। ত হাতাবে বলবেন না, এটা হচ্ছে ত হাতাব। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। হাবলুম মিম মাসাদ। ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা সূরাতুল লাহাব এর অনুশীলন করার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ তাআলার দয়াতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। এবং কোন দিকে আমাদের ভুল হতে পারে আপনি সেই অনুষ্ঠানটি বারবার দেখুন, যেটা তিলাওয়াত হয়েছে। ইনশাআল্লাহুল কারীম ভুল ত্রুটিগুলো কি হবে? আমাদের দূর হয়ে যাবে, কোরআনে পাক তিলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। বিশেষ করে আমরা নামাজের মধ্যে যে সূরা লাহাব পাঠ করে থাকি, বিতিরের নামাজও অনেক জন আমরা পড়ি। তাহলে যদি যেগুলো বলা হয়েছে এই সমস্ত ভুল ত্রুটিগুলো যদি আমাদের থেকে যায়, তাহলে যেটা নিয়ামত পাওয়ার কথা, নেকি পাওয়ার কথা, সেই জায়গার মধ্যে আমরা বরং সে নিয়ামত নয়, আযাবের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আমাদেরকে মাফ করুক, সহিহ শুদ্ধভাবে কোরআনে পাক তিলাওয়াত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাদানী চ্যানেলের মাধ্যমে বেশি থেকে বেশি পরিমাণ ইলমে দ্বীন অর্জন করার সৌভাগ্য নসিব করুন। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শেষে একটি সেগমেন্ট নিয়ে থাকি, সেটা হচ্ছে আজকারের নামাজের বিষয়ে। তো আসুন আজ আমরা গত অনুষ্ঠানের মধ্যে তাশাহুদ অনুশীলন হয়েছে, এই অনুষ্ঠানের মধ্যে আরেকবার হবে ইনশাআল্লাহুল কারীম, যেন আমরা সহিহ শুদ্ধভাবে শিখতে পারি। এই জন্য আমরা
অনেক সময় একটি অনুশীলনকে আমরা এগুলো ইনশাআল্লাহ পাঠ করিয়ে থাকি। তো আসুন আজকে আমরা তাশাহুদ অনুশীলন করব, যেহেতু এটা অনেক বড় একটা দোয়া রয়েছে এবং এটা সহি শুদ্ধ পাঠ করা এটাও ওয়াজিব রয়েছে। নামাজের মধ্যে যেভাবে এটা পাঠ করা ওয়াজিব, সহি শুদ্ধ আদায় করাও ওয়াজিব। আসুন আমরা কয়েকবার তাশাহুদ অনুশীলন করি, এরপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান শেষের দিকে নিয়ে যাব। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমার সাথে সাথে আপনারাও অনুশীলন করার চেষ্টা করুন। আত্তাহিয়াতু, হা রয়েছে, কি রয়েছে? হা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত রয়েছে, ওয়াত-তাইয়্যিবাত। আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবো নাকি ওয়া বারাকাতু বলবো? ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লাহ যখন বলবো তখন এই শাহাদাত আঙ্গুল কি করব? উপরের দিকে উত্তোলন করব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মধ্যে সূরার সাথে সাথে, সূরার অনুশীলনের সাথে সাথে একটি আজকারের নামাজের অনুশীলনও হয়ে থাকে। আলহামদুলিল্লাহ সেই অনুশীলনের শেষ হলো। তো আল্লাহ তাআলার দয়াতে ইনশাআল্লাহুল কারীম আগামী অনুষ্ঠানে আরেকটি সূরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব, সাথে আজকারের নামাজের বিষয়েও ইনশাআল্লাহ আলোচনা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।